ব্লগিং আমার ভিডিওতে আমি আমার চ্যানেলে ছাড়বে, একটু হাই করুন। হাই আমার চ্যানেলে ছাড়বে দিন। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আলটিমেট ফুড এন্ড মোর। আজকের ভিডিওটা হলো একটা পিকনিকের ভিডিও, যেটা আমার স্কুল থেকে অর্গানাইজ করা হয়েছে। তো দেখাই, এখন মর্নিংয়ের 7:30 AM হচ্ছে। বাস এসে গেছে, বাসে আমরা উঠে গেছি। এবার বাস স্টার্ট করে দেওয়া হলো। চলো তাহলে আমার সাথে। সবাই বসে গেছে আর এই আমাদের মস্তি শুরু হয়ে গেল। আর আমাদের যেতে অলমোস্ট 3.5 ঘন্টার মতন টাইম লাগবে, তাই বোর না হয়ে একটু তো মজা করতে হবে না। এই কলকাতা টু নামখানা যাওয়ার জন্য ফাস্টেস্ট রুট আমি শেয়ার করেছি, ডিসক্রিপশন বক্সে যাবে, ওখানে গিয়ে তুমি পুরোপুরি ইনফরমেশন পেয়ে যাবে কি কোন দিক থেকে কোথায় গেলে কত তাড়াতাড়ি তুমি নামখানা পৌঁছে যেতে পারো। এভরিথিং ইজ অ্যাভেলেবল অন মাই ডিসক্রিপশন বক্স। অনেকটা টাইম নিচে নাচানাচি করার পর এবার একটু ব্রেকফাস্ট টাইম। দেখতেই পাচ্ছেন অনেক কিছু দেওয়া আছে, সাথে সাথে একটু মিষ্টিও ছিল, ভিডিওটা দেওয়া ভুলে গেছি। আগেই দেখতে পাচ্ছেন ফুললি এনার্জাইজ। এবার আমরা আগেই স্টার্ট হয়ে গেলাম। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন সবাই বোর হয়ে গেছিল, তাই একটু নাগিন ডান্স স্টার্ট হয়ে গেছে। এবার আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। আপনি যে গেটটা দেখতে পারলেন ওটা গঙ্গাসাগর যাওয়ার রাস্তা। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাকদ্বীপ মেলা এখানে হচ্ছে, ফুলের মেলা। মানে এখান থেকে বুঝতে পারছি কি আমরা কাকদ্বীপ এসে গেছি। এবার ব্যাপারটা হলো আমরা কাকদ্বীপ থেকে আরেকটু ভেতরে নামখানায় যাব। এই আমরা নামখানার বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। এই জায়গাটাকে বেসিক্যালি নারায়ণপুর বলা হয়, আমি এটা জানলাম ভালোভাবে। এটা হলো নারায়ণপুর জেটি ঘাট, মানে এখানে এটাকে জেটিও বলা হয়, লঞ্চও বলা হয়, যেখানে আমরা উঠতে যাচ্ছি। আর আমরা সবাই এখানে এসে গেছি। এবার আমরা লঞ্চটাতে উঠে যাবো। লঞ্চটাকে বুক করা হয়েছিল স্পেশালি, আমাদের এই পিকনিকটা অর্গানাইজ হয়েছে লঞ্চের মধ্যেই। আর এই জায়গাটাতে, এই যে লঞ্চের নিচের ভাগটাতে রান্না হচ্ছিল, রান্না হবে। আর এই উপরের এরিয়াটাতে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা পুরো করা হয়েছিল। আচ্ছা, এই নদীটার নাম কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদী। নামটা কিন্তু ভীষণ মানে আজীব টাইপের, বাট ইন্টারেস্টিং। হাতানিয়া দোয়ানিয়া। সবাই বসে গেছি আর আমাদের দেশি ক্যাপ্টেন একদম রেডি হয়ে গেছে। আমাদের লঞ্চটা চালু হয়ে গেল আর আমাদের জার্নি শুরু হয়ে গেল। এবার আমার সাথে দেখতে চলুন কি কি আছে আগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু বাংলাদেশের বিশাল বড় বড় জাহাজ, যেগুলোকে আমরা পার করছি, ক্রস করছি। অনেক রকমের জাহাজ দেখলাম এবার এখানে এসে। আমার কিন্তু এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এইভাবে, আর দারুণ মজা করেছিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে পর পর করে জাহাজ দাঁড়িয়ে আছে, চলছে। অ্যাকচুয়ালি এখান থেকে মাছের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টও হয়, তাই বাংলাদেশে প্রচুর জাহাজ প্রত্যেক দিন এখান থেকে আসে আর যায়। এবার আমাদের স্ন্যাক্স টাইম। আর এখানে সবার থেকে প্রথমে এসে গেছে গরম গরম কপির পকোড়া।
আবার চিকেন পকোড়াও আছে। এই হলো চিকেন পকোড়া, দেখুন দারুণ মজা এসেছিল, খেতে দুর্দান্ত টেস্ট ছিল। এবার অনেকটা সময় ক্রস হয়ে গেলে একদম মাঝে এসে গেছি এই রিভারটার। দেখতেই পাচ্ছেন চারদিকে ম্যানগ্রোভস ট্রি। এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছ এটাকে সান্দ্রা কাঁকড়া বলা হয়। এটা দেখতে একটু সাইজে ছোট হয়, কিন্তু এর দাঁড়াগুলো বিশাল বড় হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা আজকে আমাদের পিকনিকের মেনুতে অ্যাড করা আছে। এগুলোকে পরিষ্কার করে এগুলোকে রান্না করা হচ্ছে, নিচে রান্না করবে, তারপরে আমরা এটাকে খাবো। এটাই কিন্তু এই জায়গাকার বিখ্যাত একটা ফুড, মানে সি ফুডে আসে। আমাদের লাঞ্চ টাইম স্টার্ট হয়ে গেছে, এখন ঠিক 2টো বাজে। আমাদের লাঞ্চে ভেজিটেরিয়ান মেনু আর নন ভেজিটেরিয়ান মেনু দুটোই আছে। আমি যেহেতু নন ভেজিটেরিয়ান খাচ্ছি, আমি তোমাদেরকে আজকে দেখাবো আমার মেনুতে কি কি ছিল। আমাদের লঞ্চটাকে আর একটা লঞ্চের সাথে বেঁধে দেওয়া হয়েছে, একটা জায়গায় স্টেবল করে দেওয়া হয়েছে। আমরা একদম ভাগবতপুরের পাশে এসে গেছি। এখন প্রথমে লাঞ্চটা খাবো, তারপরে তোমাদেরকে ভাগবতপুরে নিয়ে যাব, ওখানে দেখাবো কিভাবে কুমিরের চাষটা করা হয়। কুমিরের প্রকোপ আছে ওখানে। চলো প্রথমে লাঞ্চটা করা যাক। এই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা ভুলে গেছি, আমি ভেরি সরি ফর দ্যাট। আমরা যে অন্তাক্ষরী যে মস্তিগুলো করেছিলাম সেটা কিন্তু আমি দেখাতে পাইনি, সরি। আচ্ছা, আমাদের মেনুতে ডাল, ভাত, স্যালাড, তারপরে এটা হলো দেশি মুরগির মাংস, এখানে বেগুনি, আলু, ফুলকপির তরকারি, আর ছিল কাঁকড়ার ঝাল। দারুণ মজা ছিল, খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়েছিল। বাঙালিদের খাওয়া মিষ্টি ছাড়া তো ইনকমপ্লিট, তাই আমাদের লাস্টে ছিল এই গুড়ের রসগোল্লা। দারুণ মিষ্টি, দারুণ টেস্টি আর নরম তুলতুলে এই রসগোল্লাগুলো কিন্তু আমরা এখানে খেতে পেয়েছি। একটা জবরদস্ত লাঞ্চ ফিনিশ হওয়ার পর এবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে ভাগবতপুর, যেখানে কুমিরের প্রকোপ আছে। যেখানে ক্রোকোডাইলকে কিভাবে চাষ করা হয়েছে পুরোপুরি ওখানে আছে, ওখানে তোমাদেরকে নিয়ে যাবো। পুরো ভিডিওটাতে আমার সাথে সঙ্গে থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ফুটো, এখানে কিন্তু লাল কেকড়াগুলো থাকে। এই কাঁকড়াগুলো কিন্তু খায় না, এই কাঁকড়াগুলো মাটির ভেতরে ঢুকে ঢুকে থাকে, কিন্তু এই কাঁকড়াটাকে খাওয়া যায় না। তো জঙ্গলের মধ্যে তোমাদের একটু মুখগুলো দেখাই, তো কত আসছে সব। আসো 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 ওইটা, আর এটা এখানে শুরু 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 বাবা, এটা কারা রে? আগে টিকিট কাউন্টার, টিকিট লোক কোথায়? ওলকপি, ওলকপি কি সুন্দর ওলকপি হয়ে আছে। কি বন্ধ হয়ে গেছে? না না, 4:30। আচ্ছা, এটা কিন্তু লাস্ট 4:30 পর্যন্ত খোলা থাকবে, তারপরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। মোট কথা প্রথম টিকিট কাউন্টারে তো টিকিটের কাউকেও দেখা গেল না। চলো আগে দেখি যদি কোনো লোক পাওয়া যায়। প্রায় কুমির আর মাছ মনে হয়, তাই হবে না, এটা নদী। আচ্ছা, টিকিট কিন্তু কেটে ফেলেছি। সামনে আর একটা টিকিট কাউন্টার ছিল, সরি ভিডিওটাতে দেখাতে পাইনি। আমাদের টিকিট কাটার পরেই কিন্তু আমরা ভেতরে ফাইনালি ঢুকতে পেয়েছি। এটা হলো অ্যাকচুয়াল এন্ট্রেন্স।
এখানে ঢুকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ব্রিডিং পুল 1 2 3 এরকম করে করে প্রত্যেকটা ডাইরেকশনে দেখিয়ে দিয়েছে কি যেখানে যাবেন এখানে বিভিন্ন টাইপসের ক্রোকোডাইলের আপনি এজ গ্রুপসগুলো দেখতে পারবেন ছোট থেকে বড় পর্যন্ত। এখানে নার্সারি আছে, এখানে ট্রেনিং দেওয়া হয়, ক্যাপটিভ হাজবেন্ডারি, এভরিথিং ইজ হিয়ার। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওখানে রাখা ছিল শোকেস করে, দেখুন ডিম ক্রোকোডাইলের, এটা কিন্তু ক্রোকোডাইলের ডিম। আবার একটা দেখায় দেখুন ক্রোকোডাইলের ডিম দেখে কিন্তু একটা ছোট্ট ক্রোকোডাইল ফুটে বের হয়ে যাচ্ছে। তাই দারুণ একটা জায়গা, আপনারা কিন্তু এসে এখানে পিকনিক মানাতেও পারেন, স্পেশালি নিউ ইয়ারে একটু এনজয় করতে পারেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে ক্রোকোডাইল কীভাবে শুয়ে আছে। এটা কিন্তু পুলসে আমরা এসেছি, পুল 1 পুল 2 পুল 3 দু ডাইরেকশন দিয়ে দেখানো আছে। যে এইদিকে এ মা বড় হচ্ছে গো, বিশাল বড় রে, মডেল নয় তো? হ্যাঁ মডেল বলে নেমে চলে জানা দেখি। এরকম করলে ভালো হয়। হ্যাঁ দেখো চোখ টোক কিচ্ছু নড়াচ্ছে না। দেখো আমি কিন্তু তোমাদেরকে 3-4টে পুল দেখিয়ে দিয়েছি, এখানে ওরকম করে অনেকগুলো পুলস আছে। এ বাবা দেখো কি বিশাল বড় একটা যাচ্ছে এখানে কুমির, দেখতে পাচ্ছ জলের মধ্যে। এইভাবে এখানে ছোট বড় নানান সাইজের ক্রোকোডাইল আমি দেখাতে পারছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। চলো এইভাবে আমাদের ব্যাক করার টাইম হয়ে গেল, এবার আমরা আমাদের ব্যাক টু প্যাভিলিয়নের সময় এসে গেছে। বাড়ি প্রচণ্ড দূর, আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হতো, এই জন্য আমরা ব্যাক করে গেছি। এই যে আমি সব পাচ্ছি। দেখুন সানসেট স্টার্ট হয়ে গেছে, সানসেট হচ্ছে, আর এখন ইভিনিংয়ের এক্স্যাক্টলি 5 PM। এখান থেকে 1 ঘন্টা 20-25 মিনিট লাগবে আমাদের আবার আমাদের ওই ঘাটটাতে পৌঁছতে। আর দেখতেই পাচ্ছ রাত্রি হয়ে গেছে, আমরা এখন নেমে যাচ্ছি, ঘাটে পৌঁছে গেছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আশা করি একটা ভালো ভিডিও শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও নতুন নতুন কিছু দেখতে চাও, নতুন রেসিপিস দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি, আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে থাকো। বাই বাই।